ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ছোট লোকের বাচ্চা ছ্যাঁচড়া, তুই আমার রুমে ঢোকার সাহস পেলি কিভাবে? তোমাকে চাচি আম্মা ডাকে। আমার রুমে ঢুকলি কেন? সরি। এই ছোট লোক, তোর কি কখনো আক্কেল জ্ঞান হবে না? কারোর রুমে প্রবেশ করতে হলে অনুমতি লাগে। তুই কি অনুমতি নিয়েছিস? না, তাহলে প্রবেশ করলি কেন? আর এমন হবে না। আমার সামনে থেকে যা। এই হচ্ছে এনি, মা বাবার একমাত্র মেয়ে। এনি মেয়ে হিসেবে বদমেজাজি, বাকিটা কেমন সেটা আপনারা গল্পে গল্পে দেখতে পারবেন। আর শান্ত, তার নমুনা অনুযায়ী খুবই শান্ত। শান্ত এতিমখানা থেকে বড় হয়। এতিমখানা থেকে এনির বাবা শান্তকে তাদের বাড়িতে নিয়ে আসে। এনি আর শান্ত একই বয়সের, দুজন একই ক্লাসে পড়ালেখা করে। এনি শান্তকে সহ্য করতে পারে না। শান্ত যেন এনির চোখের কাঁটা। মা, আমাকে ডাকছো? হ্যাঁ। তুমি ডাকলে শান্তকে কেন আমার রুমে পাঠাতে হবে? কেন, কি হয়েছে? কি না হয়েছে বলো। কি হয়েছে সেটা তো বলবি। জানো যে ওরে দেখলে আমার গা জ্বলে, তাও কেন? এই ছোট লোকের বাচ্চাকে পাঠাও। হ্যাঁ চুপ কর, তুই কি সারা জীবন এমনই থাকবি? হ্যাঁ, আমি এমনই থাকবো। ওরে আমার সামনে আসতে না করবা বলে দিলাম। আচ্ছা শোন, যেটার জন্য ডাকলাম, হুম, বলো। আজকে আমাদের সবাইকে তোর বাবার বন্ধুর মেয়ের বিয়েতে যেতে হবে। আমরা সবাই মানে? সবাই। কে কে? তোর বাবা, আমি, তুই আর শান্ত। তাহলে আমি যাব না। কেন? শান্ত গেলে আমি যেতে পারবো না। গাড়ির ড্রাইভার আজকে আসবে না। গাড়ির ড্রাইভার হিসেবে যাবে? গোসল করে রেডি হ। ওকে। বিয়ে বাড়িতে যাওয়ার পরে শান্ত মনে মনে ভাবতে থাকে, এখানকার সবাই কত দামি দামি পোশাক পরে আছে, আর আমাদের মতো মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে মনে হয় এনিদের মতো মানুষের গোলামি করার জন্য। এসব ভাবতে ভাবতে মন খারাপ করে। ক্রিস্টিয়ানা পেরির স্যাড সং লাগিয়ে গাড়িতে বসে থাকে। কতক্ষণ পরে এনির বাবা গাড়ির কাছে এসে শান্তকে ডাক দেয়। শান্ত, জি আঙ্কেল, কিছু বলবেন? তুমি গাড়িতে বসে আছো কেন? এমনি। চলো। কোথায়? বিয়ের অনুষ্ঠানে। না, আমি যাব না। কেন? এমনি। এনির ভয়ে? না আঙ্কেল। তোমার আন্টি তোমাকে সব কিছু বলছে, তোমার সব কিছুতেই একটু কষ্ট করতে হয়। তোমার কষ্ট না হয় একটু বেশিই হলো। আমি আর তোমার আন্টি কিন্তু তোমাকে আমাদের সন্তানের মতো দেখি। জানি আঙ্কেল। তাহলে চলো। তখন শান্ত এনির বাবার সাথে ভিতরে যায়। শান্ত সেখানে তার ক্লাসমেটকে দেখে কথা বলতেছে। তখন এনি তাকে দেখে ফেলে। এনি দেখার সাথে সাথে রাগে তার নাক মুখ লাল হয়ে যায়। এনি তখন মনে মনে ভাবে তাকে সবার সামনে লজ্জা দিতে হবে। এই বলেই শান্ত সামনে যায়। আর শান্ত এনিকে দেখে তার ভিতরে তখন হালকা ভয় কাজ করে। শান্ত, এদিকে এসো। কিছু বলবা? হুম। এই বলে তাকে আড়ালে নিয়ে যায়। অনেকক্ষণ পরে সেখান থেকে বের হয়ে আসে। এনি শান্তকে সবার সামনে এনে ঠাস ঠাস করে গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। সবাই তখন সব কিছু বাদ দিয়ে তাদের দিকে চেয়ে থাকে। বাংলাদেশের স্বাস্থ্য মতে একটি মেয়ের কিছু হলে তার পক্ষ ধরে, যেমন ছেলেরা ছুটে আসে, ঠিক তেমনই তার সময়ও এমনই হলো। কয়েকটা ছেলে শান্তকে ধাক্কা দিতে দিতে বাহিরে বের করে দেয়। শান্ত তখন একটু শব্দ করে কান্না করে দেয়। শান্ত সে নিজেকেই নিজে প্রশ্ন করতে থাকে, আমি কি কোনো দোষ করেছিলাম? আমি তো দোষ করিনি, তাহলে কেন আমাকে সবার সামনে এমন অপমান করলো? আমি কি অ্যানির কোনো রকম ক্ষতি করছি? ওরে দেখলে তো আমার ভয় হয়, তাও ও কেন আমার সাথে এমনটা করলো? মা বাবা নাই বলে হয়তো আজ এমনটা করলো। এইসব ভাবতে ভাবতে গাড়ির ভিতর ঢুকে গ্লাসগুলো আটকিয়ে কান্না করতে থাকে। প্রায় 30 থেকে 35 মিনিট পরে এনির বাবা শান্তর কাছে ছুটে আসে। শান্ত, কি হয়েছে?
শান্ত চোখ মুখ হাত দিয়ে মুছে বলল, কিছু না আঙ্কেল। ইনি নাকি তোমাকে থাপ্পড় দিয়েছে? তা কিছু না আঙ্কেল, আমাদের জন্মই তো মার খাওয়ার জন্য, কারণ আমরা তো এতিম। বাবা, এভাবে বলিস না। বাড়িতে যাওয়ার পর এর শেষটুকু দেখব। সন্ধ্যার দিকে সবাইকে নিয়ে শান্ত গাড়ি ড্রাইভিং করে বাসায় ফিরে আসে। বাসায় আসার পরে শান্ত কান্না করতে করতে নিজের রুমে চলে যায়। শান্ত রুমে গিয়ে দরজা আটকিয়ে কান্না করতে থাকে। অনেকক্ষণ পরে এনি রুম থেকে চিল্লাচিল্লির আওয়াজ শোনা যাচ্ছে। এমন আওয়াজ শুনে শান্ত রুম থেকে বের হয়ে আসে। যেটা দেখলো তাতে সে বিশ্বাস করতে পারল না। শান্ত রুম থেকে বের হয়ে দেখে আঙ্কেল এনির সাথে চড়া কণ্ঠে কথা বলতেছে। তর্ক হতে হতে একসময় এনিকে থাপ্পড় মারে। এনিকে থাপ্পড় দেওয়ার পর এনি হঠাৎ চুপ হয়ে যায়। আঙ্কেল, ওকে মারছেন কেন? ও দিনে দিনে বেয়াদব হয়ে যাচ্ছে। ও যে আমার মেয়ে সেটা ভাবলেই আমার কষ্ট হয়। আল্লাহ জানে কোন পাপের কারণে এমন মেয়ে আমাদের ঘরে জন্ম নিয়েছে। থাক, আপনি এসে পড়ুন। বলেই এনির বাবাকে শান্ত অন্য রুমে নিয়ে যায়। কয়েকদিন পরে শপিং করার জন্য এনির বাবা এনির সাথে শান্তকে পাঠায়। শান্ত যখন গাড়ি স্টার্ট করলো তখন এনি বলল, ওদিকে পার্কের কাছে নিয়ে যা। কেন? এই কুত্তার বাচ্চা, এইটা কি তোকে বলা লাগবে? তোকে আমার সাথে পাঠাইছে, তাই আমি যা বলবো তাই করবি। আমাকে বকলেও আমার মা বাবাকে বকা দিবা না। ওরে মারে, তুই কোন হাজি সাহেবের পোলা? আমার বাবার কথা মনে নাই, কিন্তু আমার মায়ের কথা স্পষ্ট মনে আছে। আমার মা আমাকে অনেক আদর করত। ছোট বলের মধ্যে পানি নিয়ে আমাকে গোসল করিয়ে দিত। হইছে, তোর বকবকানি বন্ধ কর, পার্কের কাছে নিয়ে যা। পার্কে নিয়ে যাওয়ার পরে একটা ছেলে এসে এনিকে হালকাভাবে জড়িয়ে ধরে। শান্ত ভাবে হয়তো এটা ওর বয়ফ্রেন্ড। তোমার কাজিন নাকি? না, এটা আমার সার্ভেন্ট। ও, চলো। এই বলে হাত ধরে একটা দোলনাতে গিয়ে বসে। অনেকক্ষণ কথা বলার পরে আসার সময় আরেকবার হাত দিয়ে গাড়িতে উঠে পড়ে। তোমার বয়ফ্রেন্ড? এটা তো না জানলেও চলবে। ও, তাও কথা। শপিংয়ে যা। ওকে। শপিং করে ফেরার পথে দুজনে রেস্টুরেন্টে ঢোকে। এনি টেবিলে বসার পরে শান্ত যখন বসে। এখানে বসলি কেন? তুমি বসছো তাই। জানোস না, তোর ফেস দেখলে আমার গায়ে জ্বর ওঠে। ও সরি। এই বলে শান্ত অন্য টেবিলে গিয়ে বসে। শান্ত সব দিক দিয়ে স্মার্ট। শান্ত এনির সাথে একই ভার্সিটিতে কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে অনার্স চতুর্থ বর্ষে পড়ালেখা করে। শান্ত এত অবহেলার মাঝেও সে তার পড়ালেখা ঠিকভাবে চালিয়ে যায়। শান্ত ভার্সিটিতে ক্লাস কম করে, আর কী কারণে কম করে সেটা তাদের ভিসিও জানে। সবসময় ভালো রেজাল্ট করার কারণে ভিসিও শান্তর সব কিছু ভেবেই স্যাক্রিফাইস করে। সামনে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তাই পড়ালেখার একটু বেশিই চাপ। শান্ত 7-8 দিন পরে ভার্সিটিতে আসে। ক্যাম্পাসে এসে দেখে এনি একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। শান্ত সিঁড়িতে বসে বসে একটা বই হাতাহাতি করছে। এমন সময় একটা মেয়ে এসে শান্তর পাশে বসে বলে, হাই শান্ত, হাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো। তোমার উপস্থিতি কম কেন? পার্সোনাল প্রবলেম। ডোন্ট মাইন্ড, একটা কথা বলি। শিওর। টাকার প্রবলেম নাকি? আরে না, তাহলে? বললাম না পার্সোনাল প্রবলেম। ও হুম ওকে, ক্লাসে যাবা না? চলো। ক্লাসে গিয়ে দুজন একই টেবিলে বসে। শান্ত খেয়াল করে দেখে এনি তাদের দিকে চেয়ে আছে। ক্লাস শেষ হওয়ার পরে বাসায় যায়। বিকালের দিকে শান্ত ছাদের এক কোণায় দাঁড়িয়ে থাকে। তখন এনি পিছন দিয়ে এসে বলে, ভালোই তুই প্রেম করছিস। প্রেম না, তাহলে কি? জাস্ট হাই হ্যালো। হাই হ্যালো করতে কারো যে 2 ঘন্টা লাগে জানা ছিল না। ফ্রেন্ড হিসাবে কথা তো বলতেই পারে। তা অবশ্য ঠিক। আর তোর মতো ছোট লোকের সাথে কেই বা প্রেম করবে? এই কথা শুনে শান্ত তখন মুচকি হাসে। তোর এই হাসিটা দেখলেই আমার গায়ে 105 ডিগ্রি জ্বর ওঠে। বাই। এই শোন, কি? কাল আমার বান্ধবীর হলুদ সন্ধ্যা,
সেখানে আমার সাথে যেতে হবে। অপমান করার জন্য নিবা? না। তো এত প্রশ্ন করিস কেন? ছোট লোকদের প্রশ্ন করতে নেই। এই তো ভালোই বুঝতে পারছিস। বাই। বলেই শান্ত ছাদ থেকে নেমে যায়। পরের দিন এনি শান্তকে সাথে করে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে দেখে এক একবার এক একজন নাচানাচি করছে। রাস্তায় জ্যাম ছিল রে। ওহো, শান্ত, ওইখানে গিয়ে বসো। ওকে। শান্তর আশেপাশের চেয়ারে এনি আর এনির কিছু বন্ধু বসে আছে। হঠাৎ একটি মেয়ে এসে শান্তকে বলে, হাই, হাই। কেমন আছো? ভালো। চলো কোথায়? নিরিবিলি জায়গায়। কেন? কথা বলবো। না, আমি যাব না। ভয় পাও নাকি? আমার ভালো লাগে না, তাই যাব না। এখানে ভয়ের কি হলো? তখন মেয়েটি শান্তর কাঁধে হাত রাখে। শান্তর সাথে সাথেই বলে উঠল, ছাড়ুন বলছি। না ছাড়লে কি করবা? শান্ত তখন পিছনের দিকে চেয়ে দেখে এনি ও তার বন্ধুরা এসব দেখে হাসাহাসি করছে। শান্তর তখন বোঝার বাকি থাকলো না যে মেয়েটা কিসের জন্য তার সাথে এমন করছে। আমার সাথে এসব করে কি মজা পাও? একটু হাসাহাসি করো, তাই না? আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি করতা? আমি গরিব বলে এসব করো, তাই তো? আসলে হয়েছে, আর বলতে হবে না। অ্যানি আমাকে সহ্য করতে পারো না, কিন্তু আমাকে সাথে করে নিয়ে আবার এখানেও আসছে। আমি আগেই জানতাম অ্যানি আমাকে নিশ্চয়ই অপমান করার জন্য নিয়ে আসছে। বলো, তোমার সাথে কোথায় যেতে হবে? আড়ালে নিয়ে কিছু মার খাওয়াবা, তাই তো? আড়ালে দরকার নেই। আমার মতো ছেঁচড়া ছোট লোককে সবার সামনেই থাপ্পড় মারা যায়, যেমনটা প্রায় সব ধনী লোকরাই করে। আমাকে এখানেই থাপ্পড় মারো, আমি কিচ্ছু বলবো না। এই বলে শান্ত চোখের পানি ছেড়ে দেয়। মেয়েটি এসব শুনে তার হাসি মুখটা যেন নিমিষেই খারাপ হয়ে যায়। সরি। ছোট লোককে সরি বলার দরকার হয় না। এই বলে শান্ত চেয়ার ছেড়ে উঠে গাড়িতে গিয়ে বসে থাকে। রাত 3টা বাজে। তখনই এনির মা শান্তর মোবাইলে ফোন করে। হ্যাঁ আন্টি, বলেন। বাবা, অনুষ্ঠান কি এখনো শেষ হয়নি? প্রায় শেষ। ওকে, তাড়াতাড়ি এসে পড়। ওকে। ওকে আন্টি। শান্ত ফোন রেখে বাইরে গিয়ে দেখে এনি সহ তার বন্ধু বান্ধবীরা নাচানাচি করছে। শান্ত তখন নিজে নিজেই একটা হাসি দেয় আর বলে, এটাই বুঝি বড় লোকদের নাচ? শান্ত এনিকে ডাক দিয়ে মোবাইল দেখিয়ে ইশারা করে। তখনই এনি মোবাইল বের করে, দেখে তার মা অনেকগুলো কল দিয়ে রাখছে। এনি তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে এসে গাড়িতে উঠে পড়ে আর বলে, হাই, তাড়াতাড়ি চলো। মদ পান করছো? বিয়ার খাইছি। ও। হ্যাঁ। শান্ত বুঝতে পারে এটা হয়তো তাদের নিত্যদিনের অভ্যাস। না হলে একটু হলেও মাতাল হতো, কিন্তু তাকে দেখে মনে হয় না সে মাতাল। কয়েকদিন পরে শান্ত ভার্সিটিতে যায়। ভার্সিটিতে যাওয়ার পরে নিধির সাথে দেখা হয়। নিধির সাথে একই টেবিলে বসে ক্লাস করে বাসায় ফেরে। শান্ত প্রায় সময় বিকালের সময়টা ছাদে কাটায়। শান্ত ছাদে বসে আছে আর ভাবছে, আজ যদি আমার মা বাবা থাকতো কত ভালো হতো। ক্লাস করে ডিরেক্ট মায়ের বুকে ফিরতে পারতাম। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলা? আমার কিছু ভালো লাগে না রে মা। মা, তুমি যাওয়ার সময় আমাকে কেন নিয়ে গেলে না? আমার সামনে যখন বন্ধুদের মোবাইলে মা নামে সেভ করা নাম্বার থেকে ফোন আসে, তখন অনেক খারাপ লাগে রে মা। সবার মোবাইলে মায়ের কল আসলেও আমার মোবাইলে আসে না। হ্যাঁ আল্লাহ, আমার মা বাবাকে নিয়ে গেলে আমাকে কেন একা রেখে তাদের নিয়ে গেছো? এইসব বলতে বলতে শান্ত একটু শব্দ করে কান্না করে দেয়। কিছুক্ষণ পরে এনি আসে। ভালোই প্রেম করছিস কে? তুই। কার সাথে? ও মা, এত ভাব নিয়েছিস কেন? কি ভাব নিচ্ছে? নিধির সাথে যেভাবে কথা বলিস মনে হয় অনেক আপন কেউ। আমার ভালো লাগছে না, প্লিজ। আমাকে এখন কোনো পেইন দিও না। কি? আমি তোরে পেইন দিই? মাফ চাই, এখন যাও। এটা আমার বাসা, আমার যেখানে মন চায় আমি সেখানে থাকবো। আমাকে তুই নামার কথা বলার সাহস পেলি কোথায়? সরি।
এই বলে নিচে নেমে যায় শান্ত। রাতের খাওয়ার সময়। তুই এখানে বসলি কেন? তো কোথায় বসবো? কুকুর যেমন মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে খায়, তুইও তেমনই খাবি, কারণ তুই তো আমাদের বাসার কুকুর। ও আচ্ছা, তুমি খাও, আমি গেলাম। আজকে এনির বাবা ও এনির মা দুজনেই বেড়াতে গেছেন। এনির মা বাবা সামনে থাকলে হয়তো এনি এসব বলতে পারতো না। শান্ত খেতে বসেও না খেয়ে চলে আসছে এনির কথার জন্য। রাত শেষ হয়ে সকাল হয়। এনি সকাল সকাল উঠে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে শান্তর মোবাইলে একটা ফোন আসে। শান্ত, কোথায় তুমি? যা। বাইরে বের হবা? কেন, কোনো কাজ আছে? পার্কের দিকে এসো। ওকে। শান্ত বের হয় নিধির সাথে দেখা করার উদ্দেশ্যে। নিধি শান্তর রিয়েল ফ্রেন্ড, কারণ সবসময় শান্তর খবর নেয়, শান্তর সাথে ক্লাস করে। পার্কে যাওয়ার পরে নিধির সাথে আড্ডা দিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। তখন খেয়াল করে দেখে পাশের টেবিলে এনি আর ওই ছেলেটা বসে বসে কথা বলছে আর হাসাহাসি করছে। একসময় তারা বের হয়ে যায়। 30 থেকে 35 মিনিট পরে শান্ত আর নিধিও বের হয়ে যায়। যে যার বাসার উদ্দেশ্যে চলে যায়। শান্ত বাসায় যাওয়ার পর 5 থেকে 10 মিনিট পরে এনির মোবাইল থেকে ফোন আসে। শান্ত, 27 নম্বর রোডের 5 নম্বর বাসায় তাড়াতাড়ি আয় প্লিজ। কি হয়েছে? তাড়াতাড়ি আয়। বলেই ফোন কেটে দেয়। শান্ত তখন গাড়ি নিজেই ড্রাইভ করে। জায়গা মতো গিয়ে দেখে ভিতর দিয়ে দরজা বন্ধ। শান্ত কয়েকটা ধাক্কা দেওয়ার পরে দরজা খুলে যায়। দরজা খোলার সাথে সাথেই দুইটা মেয়ে এসে শান্তকে জড়িয়ে ধরে বলে, কাকে পছন্দ হয়, নাকি দুজনের সাথেই করবা? শান্ত মোটেও এসবের জন্য প্রস্তুত ছিল না। শান্ত জোর করে তাদের হাত থেকে ছুটে এসে পড়ে। বাসায় যাওয়ার পর শান্ত এগুলো ভাবছে আর বলছে, অ্যানি আমাকে এসব জায়গার ঠিকানা কেন দিল? ওর ফোনের সময় তো মনে হয় ছিল বড় কোনো বিপদে পড়েছে। এনি বাসায় আসার পরে দেখে শান্ত তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। কিছু বলবি? আমার সাথে এসব করার মানে কি? কি করছি? ফোন করে কোন জায়গার ঠিকানা দিছো? ওহ, সে ব্যাপার। এসব করলা কেন? এখানে হাসার কি আছে? আমি তো মনে করেছিলাম তুই যাবি না, কিন্তু তুই তো গেলি। মানুষের বিপদে মানুষেরই এগিয়ে যেতে হয়। আর হ্যাঁ, এসব নিয়ে মজা করলে তো যেদিন সত্যি বিপদে পড়বা তখন কেউ যাবে না। আমাকে তোর জ্ঞান দিতে হবে না। এই বলে এনি তার রুমে চলে গেল। দোস্ত, বল। শান্ত কি তোদের বাসায় থাকে? এটা কি, তুই নতুন জানিস? তোদের বাসায় থেকেও কিভাবে ক্লাসের টপ ছাত্র হয়? জানি না, এত প্যারা দেয়, তাও পড়ালেখা ঠিকঠাক চালিয়ে যায়। ওরে আর এইভাবে জ্বালা দিস না। কেন? ভাগ্যের কথা তো বলা যায় না, একদিন তোর ভাগ্যেও জুটতে পারে। জুই, দেখতে কিন্তু সে লেভেলের কিউট। তোর ফকিন্নি মার্কা নজর এমনই লাগবে। বলেই এনি জুইকে ছেড়ে ক্লাসে চলে যায়। ক্লাস শেষে এনি সামনে চেয়ে দেখে শান্ত আর নিধি একসাথে হেসে হেসে কথা বলছে আর হাঁটছে। এটা দেখে এনির রাগ আরও বেড়ে যায়। এনি বাসায় গিয়ে দেখে শান্ত তখনও বাসায় যায়নি। এনি বাসায় যাওয়ার 30 থেকে 35 মিনিট পরে শান্ত বাসায় যায়। এতক্ষণ কোথায় ছিলি? তোমার কাছে বলতে হবে? এই ছোট লোকের বাচ্চা, তোরে বলেছি না আমাকে কখনো প্রশ্ন করবি না। ও, বল, কোথায় গেছিলি? নিধির সাথে তাদের বাসায় গেছিলাম। ওখানে গেলি কেন? তাদের বাসায় কুকুর নেই? কুকুরের অভাব হয়েছে? তুমি তো ভালোই পড়ালেখা করো, আবার মানুষকে কুকুরের সাথেও তুলনা করো। তুই মানুষ? আমার তো মনেই ছিল না। অ্যানি, একটা কথা মন দিয়ে শোনো। এখন আমি যেই পজিশনে আছি, আল্লাহর রহমতে 1 বছরের মধ্যে পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি আমাকে মারবি? আমি কি এসব বলছি? তোর কথাই বোঝা যায় তুই আমাকে ভয় দেখাচ্ছিস। তোমার মাইন্ড ঠিক করো। বলেই শান্ত রুমে চলে যায়। সন্ধ্যার দিকে এনির বন্ধু বান্ধবী 10 থেকে 12 জন তাদের বাসায় আসে। কখনোই এতগুলো বন্ধু বান্ধবী একসাথে আসেনি। আজকে আন্টি আর আঙ্কেল নাই, তাই হয়তো তাদের নিয়ে আসছে। বন্ধু বান্ধবীরা আসার পরে এনি শান্তকে ডাক দেয়। শান্ত সবাইকে উদ্দেশ্য করে বলে, কেমন আছো সবাই? সবার আগে জুই বলে ওঠে,
ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো। তোকে ডাক দিছি, ওদের সাথে কথা বলতে না। ও সরি, কিসের জন্য ডাকছো? ওই রুমটা পরিষ্কার কর। অন্য সব রুমই তো খালি আছে, তাহলে ওই রুম কেন? বারবিকিউ পার্টি হবে, সেখানে হালকা নাচানাচি হবে, তাই পরিষ্কার করতে হবে। ও হ্যাঁ, যা কাজে লাগ। শান্ত তখন সবার দিকে চেয়ে একটা মুচকি হাসি দিয়ে রুমে ঢুকে কাজে লেগে যায়। শান্ত কাজ করার সময় লজ্জা পায় না, কিন্তু আজকে কেমন জানি আনইজি ফিল লাগছে। তখনই জুই রুমে ঢোকে, তাই শান্ত বলে, কিছু লাগবে? এনি কি তোমাকে সারাক্ষণ এভাবে জ্বালা দেয়? না তো। হয়েছে, আমার কাছে আর লুকাতে হবে না। ঝাড়ুটা আমার কাছে দাও। আরে এসব কি বলছো? হ্যাঁ দাও। না না, তুমি ওখানে গিয়ে বসো, আর 5-6 মিনিট লাগবে সবকিছু গুছিয়ে ঠিক করে নিব। ঝাড়ুটা দিতে বলছি। তুমি কি আমাকে বকা আর থাপ্পড় খাওয়াতে চাও? মানে? হুম। ও কি তোমাকে মারেও? ওসব কিছু না, তুমি কি প্রতিবাদ করতে পারো না? গরিব তো, তাই কেউ শুনবে না। কে বলেছে শুনবে না? এই যে তুমি এসব বলছো না, এটা যদি অ্যানি জানে তাহলে তোমারও খবর করে ছেড়ে দিবে। তোমাকে গ্রাম বাংলার একটা প্রবাদ বলি, সেটা হলো মেয়েরা রাগলে হয় বেশ্যা আর ছেলেরা রাগলে হয় বাদশা। এই কথাটা তুমি চারদিকে মিলিয়ে নিও। তুমি নিজের মন মানসিকতা কাজে লাগাও। এটা বাংলাদেশ, তাই বলা সহজ, কিন্তু করে দেখিয়ে দেওয়া অনেক কঠিন। জানি, তাও ট্রাই করো। করতেছি তো, অনার্সটা শেষ হলেই তারপর কিছু একটা হবে। বেস্ট অফ লাক। এই বলে জুই চলে যাবে। এমন সময় এনি রুমে ঢুকে বলে ওঠে, ভালোই আড্ডা দিয়েছিস। দেখতে আসলাম কি কাজ করছে। ও, তুই আমার হেল্প করছিস নাকি? চাইছিলাম কিন্তু দেয় নাই। যা বাইরে যা। জুই বাহিরে যাবার পরে এনি শান্তর দিকে অগ্নি চোখে চেয়ে বাহিরে চলে যায়। রুম পরিষ্কার শেষে 4টা সাউন্ড বক্স রুমে নিয়ে যায়। সব কিছু ঠিকঠাক করে ওরা ওদের কাজ শুরু করে। বাসায় কোনো রান্না না হয়, শান্ত ফ্রিজ খুলে দেখে কতগুলো বিয়ার আর মদের বোতল। এসব দেখে শান্তর চোখ কপালে উঠে যায়। শান্ত ফ্রিজটা তাড়াতাড়ি আটকিয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে মোবাইলে লো ভলিউমে গান লাগিয়ে আনমনে আকাশের দিকে চেয়ে আছে। এমন সময় জুই পিছন দিয়ে এসে বলে, যেভাবে চেয়ে আছো যেন তারা গুনছো। আজ আকাশটা অনেক সুন্দর লাগতেছে। সুন্দর তো লাগবেই, কারণ সুন্দর মনের মানুষ আকাশের দিকে চেয়ে আছে। মানে? তোমার মন মানসিকতা আসলেই অনেক ভালো। তুমি যে এখানে আসছো, এটা কি অ্যানি জানে? না, ওরা নাচানাচি করছে। ও, হ্যাঁ, তোমার নাম্বারটা কি দেওয়া যাবে? ছোট লোকের নাম্বার নিয়ে কি করবা? কথায় কথায় এটা বলো কেন? কি করব, আমি তো ছোট লোকই। তোমার হাত পা সবই তো ঠিক আছে, সো হাত পা থাকতে কেউ ছোট লোক থাকতে পারে না। আচ্ছা, এসব বাদ দাও। কি খাইছো? কিছু খাইছো? না, আজ রান্না হয় নাই। নাও, এটা খেয়ে নাও। আমার জন্য এসব করতে গেলা কেন? কি করছি? এই যে, এটা সবার চোখ ফাঁকি দিয়ে আনছো। এটা আমার ভাগের খাবার, খেয়ে নাও। তুমিও খাও। তখন দুজন ভাগ করে খেয়ে নেয়। খাওয়া শেষে শান্ত বলে ওঠে, একটা কথা বলি? লেডিসদের মতো কথা বলো কেন? কি বলবা বলে ফেলো। পার্সোনাল তো, তাই। ওকে, বলো। তুমি কি ড্রিঙ্কস করো? তাল মিলিয়ে চলতে হয়। এসব না খাওয়াই বেটার। জানি। তাহলে খাও কেন? ওকে, আর খাবো না। বলেই দুজন ছাদের দোলনায় গিয়ে বসে গল্প করতে থাকে। এমন সময় জুই শান্তকে প্রশ্ন করে, কাউকে পছন্দ করো? অ্যানির মা বাবাকে। জুই এই কথা শুনে ফিক করে হেসে দেয়। তা দেখে শান্ত বলে, হাসছো কেন? তোমার কথা শুনে। কি এমন বলছি যে হাসতে হবে? আমি ভাবছি কাউকে ওইভাবে পছন্দ করো কিনা। না, গরিবের আবার পছন্দ। আবার? সরি। আর বলবা না এসব, বলে দিলাম। ওকে। তোমার ফেভারিট কোন কালার? নীল। শুধু নীল? নীল রংটা আমাকে অনেক আকর্ষণ করে। ও। হ্যাঁ, তোমরা কি সব জিন্স ছাড়া
শাড়ি পরতে পারো না? পারি না। তোমার মা তো মনে হয় পারে। পারে। তাহলে শাড়ি পইরো, ওকে। তোমাকে শাড়িতে অনেক মানাবে। তাই নাকি? হুম। তোমার কি শাড়ি ভাল লাগে? হুম। ওকে, কালকে কলেজে শাড়ি পরে যাব। ওকে। এই তোমার ইচ্ছে হয় না কারোর হাত ধরে হাঁটতে? এসবের ইচ্ছা হলে কল্পনায় ডুব দেই, তখন সব ইচ্ছা মিটে যায়। কি? কল্পনায় কার হাত ধরো? ফেসটা নিয়ে ভাবি নাই। ইচ্ছে হলে ভাবতে পারো। মানে? বলতেছি ইচ্ছে হলে এই হাত ধরে হাঁটতে পারো। জুই হাতটা বাড়িয়ে দিয়ে বলল। ভালোই তো রোম্যান্স হচ্ছে। পিছন থেকে এনি এসে বলে ওঠে। তুই? ভালোই তো রোম্যান্স হচ্ছে। ডিস্টার্ব করলাম নাকি? কে বললো? তাহলে এত অবাক হচ্ছিস যে? কিসের জন্য আসছিস বল? তুই আমার বান্ধবী, সেটা আমার ভাবতেও কেমন জানি লাগছে। কেন? তুই এমন সস্তা মনের জানা ছিল না। আরে আমি কি করলাম? তুই আমার বাড়ির কাজের ছেলের সাথে প্রেম করতে যাচ্ছিস, সেটা দেখে আমার বমি বমি ভাব আসছে। কেন রে? ও কিভাবে কাজের লোক? ও কাজের লোক না। ওই ছেঁচড়া, যা তো নিচ থেকে কিছু খাবার নিয়ে আয়। শান্ত তখন দাঁড়িয়ে থাকে, তা দেখে এনি বলে উঠল। ওই, তোরে কি বলছি? তাড়াতাড়ি যা বলছি, না হলে খারাপ হবে। যাচ্ছি। শান্ত তখন নিচে চলে যায়, আর এনি জুইকে বলল। জুই, তুই এসব কি করবি? আমি ভাবতেই পারছি না। ওকে দেখতে সুন্দর না? হ্যাঁ সুন্দর, বাট তার চেয়েও সুন্দর ছেলে আছে। তার চেয়ে সুন্দর কয়টা ছেলে আছে? আমাদের ফ্রেন্ডশিপের মধ্যেও তার মতো একটা ছেলেও নেই। ছি, তোর নজর এমন নিচ, জানতাম না। এই বলে এনি নিচে চলে যায়। তার কিছুক্ষণ পরে জুইও নিচে নেমে যায়। জুই নিচে গিয়ে দেখে এনি সোফায় বসে আছে, আর বাকিরা সবাই নাচানাচি করছে। এমন সময় শান্ত নিচ থেকে এনির কথা মতো সব কিছু নিয়ে তাদের রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করার সাথে সাথেই এনি শান্তকে কয়েকটা থাপ্পড় দিয়ে বলে। তুই এই রুমে আসার সাহস পেলি কিভাবে? সরি। এই ছোট লোকের বাচ্চা, এইখানে যাদের দেখতে পাচ্ছিস তাদের জুতোটার মতো হতে পারিস নাই। হুম, জানি। এই বলে শান্তর চোখ দিয়ে দুফোঁটা পানি ফেলে তার রুমে চলে যায়। জুই এটা দেখেও কোনো প্রতিবাদ করতে পারে না। জুই জানে এনি বদমেজাজি, কোন সময় কি করে বলা যায় না। পার্টি শেষ হওয়ার পরে রুম থেকে শান্তকে ডেকে এনে সব কিছু গোছাতে বলে। শান্তও তখন সব কিছু ঠিকঠাক করে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে থাকে। 2 দিন পরে ভার্সিটিতে যাওয়ার পরে জুই শান্তকে দেখে শান্তর কাছে আসে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? আমিও ভালো। এনি আর কিছু বলছে? ও প্রতিদিনই আমার সাথে এমন করে। আর তুমি সব সহ্য করে নাও, তাই তো? এছাড়া আর কি করা যাবে? আমার মতো লোক তো আর কারোর অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না। আমি সরি। কেন? আমার জন্যই তো ওই দিনের ঘটনাটা হলো। আরে এটা কি বলছো? আল্লাহ কপালে যা রাখছে তাই হইছে। না মানে একটা প্রবাদ আছে জানো, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এই প্রবাদটা কি পুরোপুরি সত্যি? হ্যাঁ। না, একদম পুরো সত্যি না। কিভাবে? মনে করো একটা চোর কোনো বাসায় চুরি করতে গেল। বাসা থেকে সবকিছু বের করে যদি চোরটা বাড়ির কাছে বসে থাকে, তাহলে সকালে কিন্তু চোরকে ধরে ফেলবে এবং মারবে। চোর যদি তখন বলে এটা আমার ভাগ্যে ছিল, তখন কি সেটা ঠিক হবে? আল্লাহ তাআলা বলেছে তুমি চেষ্টা করো, আর তুমি যদি একটা জিনিসের জন্য মন দিয়ে চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ কাজটা সাকসেস হবেই। হ্যাঁ, আমি আবার পুরোপুরি কাজের কথাও বলবো না। সব কিছুর ক্ষেত্রে কর্ম আর ভাগ্য দুইটার উপর নির্ভরশীল। আল্লাহ বলছে তুমি চেষ্টা করো, আমি দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, তোমার কথাই যুক্তি আছে। তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ পারবেই। ইনশাল্লাহ। বুঝতে পারছি। এখন ক্লাসে যাবে না? যাব। তুমি আলাদা যাও, না হলে এনি আবার উল্টোপাল্টা ভাববে। ওকে। শান্ত ক্লাস শেষ করে বাসায় ফিরে যায়। এনির বাবা শান্তকে জিজ্ঞেস করে। ক্লাস কেমন চলছে? জি আঙ্কেল, ভালো।
রেজাল্টটা ভালো করো বাবা। আঙ্কেল দোয়া করবেন। বাবা, তোদের জন্য দোয়া না করলে কার জন্য করবো রে? সামনে ফাইনাল ইয়ারের পরীক্ষা, পূর্বের মতোই এবারও সবাইকে পিছনে ফেলে তুই এগিয়ে যাবি। জি আঙ্কেল। ফ্রেশ হয়ে খেতে আয়। শান্ত সন্ধ্যায় মগরিবের নামাজ পড়ে ছাদে বসে আছে। এমন সময় জুই ফোন দেয়। কি করো? এই তো ছাদে বসে আছি। আর তুমি? রুমে বসে আছি। ও হ্যাঁ, ইনি কোথায়? বাসায়। ও, হ্যাঁ। কালকে ফ্রি আছো? হ্যাঁ, কেন? আমার সাথে এক জায়গায় যেতে পারবে? কোথায়? নদীর পাড়ে হাঁটবো। কোন সময়? বিকেলে। ওকে। পরের দিন বিকালে জুইয়ের সাথে ঘুরতে বের হয়। নদীর পাড়ে দুজন একসাথে হাঁটছে আর কথা বলছে। এমন সময় জুই হঠাৎ শান্তকে প্রশ্ন করে। আমাকে তোমার কেমন লাগে? ভালোই লাগে। এই হিসাব কেমন লাগে? কি হিসাবে? বুঝো নাই? বুঝলে কি আবার প্রশ্ন করতাম? আমাকে বউ হিসাবে কেমন লাগে? লাল শাড়িতে হেব্বি মানাবে। ও শিট। কি? ভালোবাসি। কাকে? আমি তোমাকে ভালোবাসি। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি ঠিক বলছি। ঠিক থাকলে এই কথা কিভাবে বলতে পারলা? শান্ত, হ্যাঁ বলো। সত্যি অনেক ভালোবাসি। এসব আবোল তাবোল না বলে বাসায় গিয়ে রেস্ট নাও। তোমার সাথে ঘুরতে বের হয়েছি, আরো রাত হোক, তারপর যাব। বলেই শান্তর হাত ধরে ফেলে। শান্ত তখন জুইয়ের দিকে চেয়ে দেখে জুই শান্তর দিকে চেয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। বলো না। কি বলবো? বলো জুই, আমিও তোমাকে ভালোবাসি। বললে কি হবে? আমাদের ছেলে মেয়ে হবে। ভালোবাসি বললে ছেলে মেয়ে হয়, এটা আজ প্রথম শুনলাম। বলো না। ভালোবাসি। তখন জুই হাঁটার মাঝে একটু উকি মেরে ঠোঁটে একটা কিস করে, লজ্জা পাওয়ার মতো করে নিচে চেয়ে থাকে। এটা কি করলা? কি করছি? কিস করার কথা ছিল আমার, আর কিস করছো তুমি? তোমাকে করতে না করেছে কে? থাক, এখন করব না। কেন? এমনিতেই। না না, এখন করতে হবে। এভাবে সেদিনের মতো কথা বলে তারা তাদের বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরে এনি জিজ্ঞেস করে, আজ এতক্ষণ কোথায় ছিলি? বন্ধুর বাসায়। কোন বন্ধু? আমার যে কোনো বন্ধু থাকতেই পারে। তাই তো। সেটা ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে। ওকে, যা। শান্ত রুমে গিয়ে ভাবতে থাকে, জুই লাল শাড়ি পরলে আসলেই মানাবে। মেয়েটা অনেক ভালো, ওর চেহারায় মায়া আছে। ঠিক তখনই জুইয়ের ফোন আসে। কি করো? শুয়ে শুয়ে কারোর কথা ভাবছি। এই এই, কার কথা? কার আবার? এখন আমার সাথে যে কথা বলছে তার কথা ভাবছি। সত্যি? হুম। এই কি বলছো, বলো না। ভাবছি তোমাকে বিয়ে করব। কুত্তা, না করলে তোর খবর আছে। এভাবে আরও অনেকক্ষণ কথা বলে। পরের দিন শান্ত নীল পাঞ্জাবি পরে ভার্সিটিতে যায়। জুই অনেকক্ষণ ক্যাম্পাসে অপেক্ষা করছে। শান্ত যাওয়ার সাথে সাথেই জুই হাসি দিয়ে চোখ টিপ মারে। শান্তও তখন জুইয়ের দিকে চেয়ে হাসি দিয়ে চোখ টিপ মারে। ক্লাস শেষে আজকে এক জায়গায় যাব। কোথায়? ওই পাশের এলাকায় একটা লেক আছে, অনেক সুন্দর। ওকে। ক্লাস শেষে দুজনেই ওখানে গিয়ে বসে। শান্ত বসার পর জুই শান্তর কাঁধে মাথা রেখে বসে পড়ে। তোমার সাথে কিছু কথা আছে। এখানে তো কথা বলার জন্যই আসছি, বলো। আমাকে কি তুমি সত্যিই ভালোবাসো, নাকি আমার সাথে খেলা করছো? শান্ত, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। আমি তোমাকেই ভালোবাসি। আমার জীবন সম্বন্ধে তুমি মনে হয় সব কিছুই জানো। হ্যাঁ জানি, আর না জেনে কি ভালোবাসছি নাকি? সব জেনে শুনেও ভালোবাসবা? হ্যাঁ, সারা জীবন ভালোবাসতে চাই। এই বলে জুই শান্তকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। কেউ দেখবে তো? দেখলে আরো ভালো হবে। কেউ দেখলে ইচ্ছা মতো মারবে। মারলেও ভালো, মরার পরে দুজনের বিয়ে দিয়ে দিবে। ওমা, এত বুদ্ধি! তখন জুই হেসে দেয় আর বলে, এই একটাই দাও। কি? কিস করো। এই জায়গায়? হ্যাঁ, ভয় পাও নাকি? কেউ দেখবে তো?
দেখবে না। দেখলে প্রবলেম হবে। জুই তখন শান্তর মুখটা কাছে এনে কয়েক সেকেন্ডে কয়েকটা কিস করে দেয়। শান্ত আর জুই এভাবে অনেকক্ষণ থাকার পর বাসার উদ্দেশ্যে যায়। শান্ত বাসায় যাওয়ার পরে এনি জানতে চায়, ক্লাস কখন শেষ হয়েছে? সেটা তো তুমিও জানো। ক্লাস শেষ হয়েছে 3 ঘন্টা আগে। এতক্ষণ কোথায় ছিলি? যেখানেই যাই সেটা তোমার জানতে হবে না। এই বাড়িতে তুই কি হিসেবে থাকিস? আঙ্কেল আন্টির ছেলের মতো হয়। হাসার কি আছে? এটা না বলে বল যে বিশ্বস্ত চাকর হয়ে। তুমি যেটা মনে করো সেটাই। এই বলে শান্ত তার রুমে চলে যায়। তবে 10-15 মিনিট পরে এনি শান্তর রুমে যায় কিছু বাজার আনানোর জন্য। এনি রুমে যাওয়ার পরে শান্ত মোবাইলে একসাথে মেসেঞ্জারের 2টা নোটিফিকেশনের সাউন্ড আসে। এনি তখন শান্তর মোবাইলটা হাতে নিয়ে যা দেখলো তা দেখে তার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। এনি দেখে জুইয়ের আইডি থেকে কয়েকটা মেসেজ আসছে। মেসেজগুলো এরকম: বাবু বাসায় গেছো? খেয়ে নিও কেমন? আর হ্যাঁ শোনো, কালকে আমার ফেভারিট জায়গায় যাব, তোমাকে সাথে করে নিয়ে। এসব দেখে এনির মাথায় রক্ত উঠে যায়। তখন শান্ত ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আজকে কোথায় গিয়েছিলি? ফ্রেন্ডের বাসায়। জুই তোর ফ্রেন্ড? মানে? কিছু বুঝিস না? কি বলছো? জুইয়ের সাথে কোথায় গিয়েছিলি? কেন? এই কুত্তার বাচ্চা, তোরে না বলছি আমাকে প্রশ্ন করবি না, তাও প্রশ্ন করিস কেন? এই বলে শান্তর গলায় খামচি মারে। শান্ত তখন ব্যথায় কান্না করে দেয়। তা দেখে এনি বলে ওঠে, এই তোর নাটক কান্না বন্ধ কর, বল কোথায় গিয়েছিলি? পার্কে। কেন? জুই নিয়ে গেছে। নিয়ে কি করেছে? অনেক কিছুই। বল কি বলেছে? শান্ত তখন চুপ হয়ে থাকে। তাই এনি বলল, প্রেম হয়ে গেছে তাই না? ভালোই ধান্দা বার করেছিস। কি সব যাতা বলছো? আমি কেন ধান্দা করব? বড় লোকের মেয়ের সাথে প্রেম করছিস, তারপর বিয়ে করতে পারলেই লাইফ সেটেল, তাই না? হ্যাঁ। বলেই শান্ত বারান্দার দিকে চলে যায়। হ্যাঁ বলছে, কারণ শান্ত জানে ওর কাছে যতক্ষণ না মাথা নত করবে ততক্ষণ সে খোঁচাবে। পরের দিন শান্ত বের হয়ে জুই যেখানে বলেছে শান্ত সেখানেই চলে যায়। জুইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথেই জুই শান্তর হাত ধরে আর বলে, এত দেরি হলো কেন? ঠিক সময় তো আসছি। আমি অনেকক্ষণ হয়েছে এসে বসে আছি। বলেই শান্তর হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। কাঁধে মাথা রাখার পরে গলার দিকে নজর যায়। এটা কিসের দাগ কোথায়? গলায়? এমনিতে ওগুলো কিছু না। কিভাবে হয়েছে বলো? আরে কিছু না। মিথ্যাও বলতে পারো। আরে তা না। কিভাবে হয়েছে বলো? বাদ দাও না। এটা খামচির দাগ। এনি তোমাকে খামচি দিছে। হুম। কেন? কালকে যে তুমি টেক্সট করেছো ওগুলো ও দেখে ফেলছে। কিভাবে দেখছে? আমি মোবাইল চার্জে লাগিয়ে ওয়াশরুমে গিয়েছিলাম, ঠিক তখনই তোমার মেসেজ আসছিল। তুমি কি প্রতিবাদ করতে পারো না? সবাই প্রতিবাদ করতে পারে না। কেন পারবে না? তোমাকে আগেই বলেছিলাম যে যেই পজিশনে থাকে সে সেই বুঝে তার জায়গাটা কেমন। আমি ওকে দেখে নিব। এসব বলতে হবে না। কেন? আমাকে এমনিতেই সহ্য করতে পারে না, এর মধ্যে এমন হলে তো আরও সহ্য করতে পারবে না। শান্ত আর জুই আরও কতক্ষণ সময় কাটিয়ে ক্লাসের সময়ে ভার্সিটিতে গিয়ে উপস্থিত হয়। শান্ত ভার্সিটিতে গিয়ে তার ফ্রেন্ডের সাথে চলে যায়। জুইও তাদের বন্ধুর সাথে মিশে যায়। কোথায় গেছিলি? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। এক বন্ধু বলে ওঠে। নাম কি বল না রে। পাশ থেকে আরেকজন বান্ধবী বলে, দোস্ত ট্রিট দে। তোর মোবাইলটা দে তো একটু। দিচ্ছি। বলেই শান্ত আর জুইয়ের লিপ কিসের একটা ছবি ওয়ালপেপারে দেয়। তারপর নে বলেই জুই মোবাইলটা হাত বাড়িয়ে দেয়। এনি মোবাইলের ওয়ালপেপারের এসব ছবি দেখে রাগে নাক মুখ লাল হয়ে যায়। এনি ওয়ালপেপারটা দেখার সাথে সাথেই মোবাইলটা আবার জুইকে ফিরিয়ে দেয়। কিরে, নাম বলবি না? রাফি নামের আরেকটা বন্ধু বলে ওঠে। জুই তখন সবার সামনেই শান্তকে ফোন দিয়ে আসতে বলে। শান্ত তাদের কাছাকাছি এসে দেখে এনিও সেখানে উপস্থিত।
শান্ত এনিকে দেখে একটু একটু ভয়ও পাচ্ছে। শান্ত আসার পরে জুই সবার সামনে শান্তর হাত ধরে বলে, এই ভার্সিটির টপ স্টুডেন্ট, আমার অনেক দিনের ক্রাশ, সেমিস্টার শেষের দিকে, তাই আর দেরি না করে ওকে মনের সব কথা বলে দিলাম। শান্তই আমার স্বপ্ন। বলেই সবার সামনেই তার কাঁধে মাথা ফেলে, শক্ত করে জড়িয়ে ধরে। তাদের মধ্যে সবাই অভিনন্দন জানাচ্ছে, শুধু এনি ছাড়া। কি এনি কথা বলছিস না যে? এনি মনে হয় তোর জামাইরে পছন্দ করতো। বলেই সবাই হেসে দেয়। মালিক কখনো চাকরের কাছে বিয়ে বসে? সবাই অবাক হয়ে একসাথে বলে ওঠে, মানে? মিস শান্ত, উফ সরি, মিস্টার শান্ত আমাদের বাড়ির বিশ্বস্ত চাকর। সে 12 বছরের উপরে হয়, আমাদের বাড়ি চাকরের মতো করেই কাজ করে যাচ্ছে। জুই তখন এনিকে উদ্দেশ্য করে বলে, এই ওয়েট, তুই আমার বয়ফ্রেন্ডকে এমন সবার সামনে ছোট করছিস কেন? ওরে ছোট করার কি আছে, ও যেমন ঠিক তেমনই বললাম। তোর কি যোগ্যতা আছে যে তুই শান্তর বদনাম গাচ্ছিস? এটা ওরে বল। শান্ত এই ভার্সিটির সবচেয়ে ভালো স্টুডেন্ট, সবচেয়ে ভদ্র ছেলে। ওরে নিয়ে অনেকেই স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে? হ্যাঁ। কই, আমি তো দেখি না। তুই কাকে নিয়ে স্বপ্ন দেখবি? তোর এসব আবেগ ভালোবাসা নাই। আমার ভাবতেও কেমন জানি লাগে যে তুই আমার বেস্ট ফ্রেন্ড। জুই, শুধু শুধু একটা ছেলের জন্য বাজে বকিস না। বাজে কি বলছি? তোর মনে কখনো এসব আসছে? প্রত্যেকটা মেয়ের ইচ্ছা থাকে তার স্বামী যেন তাকে অনেক বেশি ভালোবাসে। আমার শান্তকে আগেও ভালো লাগতো, আর এখন তো বয়ফ্রেন্ড কয়দিন পরে স্বামী হবে। আমার মনে হয় তোর লাইফে এখনো টাকাওয়ালা ছেলে আসে নাই। এমন ছেলে আসলে যেভাবেই হোক নিজের করে নিস। বলেই শান্তর হাত ধরে অন্য কোনো জায়গায় চলে যায়। তখনই শান্ত বলে ওঠে, ওকে এভাবে বলা ঠিক হয় নাই। তো কিভাবে বলবো? ও মনে হয় অনেক রাগ করেছে। করলে করবে, কত বড় সাহস আমার শান্তকে ছোট করতে আসে। বলেই জুই শান্তর কাঁধে মাথা রেখে নিঃশ্বাস ফেলে। শান্ত তখন মাথায় হাত রেখে কপালে একটা চুমু খেয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। এনি বাসায় গিয়ে জুইয়ের কথাগুলো ভাবছে। আসলেই তো আমি কখনো প্রেমে পড়িনি। আমি এমন কেন? কত ছেলেই তো প্রপোজ করেছে, কিন্তু কারোর প্রেমেই সাড়া দিই নাই। শান্তরে দেখতে তো ভালোই লাগে, কিন্তু আমি কেন ওর সাথে এমন করি? আর জুই আমাকে এমন ভাবলে ভাবুক, আমিও দেখব তাদের প্রেম কতটুকু যায়। এনির ভাবনার মাঝেই শান্ত তখন বাসায় আসে। শান্ত আজকে এনির সামনে পড়ার পরেও এনি কোনো কিছুই বলেনি। এই প্রথম এনি তাকে সামনে পেয়েও কিছু না বলেই ছেড়ে দিল। শান্ত রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে জুইয়ের সাথে কথা বলা শুরু করে। পরের দিন এনি ভার্সিটিতে গিয়ে দেখে শান্ত আর জুই একসাথে বসে আছে আর হাসাহাসি করছে। জুই এনিকে দেখে শান্তকে হালকা করে কিস করে, আর তাই শান্ত বলে, এই সবার সামনে এসব কি করছো? তো কি হয়েছে? এই বলেই শান্তর ঠোঁটে আরেকটা কিস দেয়। এনি এসব দেখে রাগী মুখের সামনে থেকে চলে যায়। ক্লাস শেষে শান্ত আর জুই একসাথে হাত ধরে হেঁটে হেঁটে বাহিরের দিকে যাচ্ছে, আর এনি তাদের দিকে চেয়ে আছে আর ভাবছে জুই কত চেঞ্জ হয়ে গেছে। এতদিনের বন্ধুত্ব শেষ করে দিয়ে ও একটা ছেলের হাত ধরে হাঁটছে। এসব ভাবতে ভাবতেই এনি বাসায় চলে যায়। শান্ত বাসায় যাওয়ার পরে এনির বাবা তাকে খোঁজ করে। তখন সে এনির বাবার সামনে যায়। আঙ্কেল, কিছু বলবেন? আজকে আমরা সবাই একটা অনুষ্ঠানে যাব, সাথে তুমিও যাবে। আঙ্কেল, না গেলে হয় না? আমাদের সাথে যেতে পারলে ভালো হতো। ওকে। সন্ধ্যার দিকে গাড়ি নিয়ে বের হয়। এনির সামনের সিটে আর এনির মা বাবা পিছনে বসে আছে। এনির বাবার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে যায়। আজ নাকি তাদের ওখানে কিসের অনুষ্ঠান যেন আছে, তাই ওখানে সবার আশা। গাড়ি পার্কিং করে সবাই বাসায় আসে। এনির বাবার বন্ধুর ছোট মেয়ে নিশি, সে 5ম শ্রেণীতে পড়ে। নিশি এনির কাছে আসে আর বলে, কেমন আছো আপু? ভালো, তুমি কেমন আছো? ভালো। আপু, এই ছেলেটাকে? এমনি কেউ না। বুঝছি। কি বুঝছো? এটা তোমার বয়ফ্রেন্ড? তোমার সাথে অনেক ভালো মানাবে। বলেই একটা হাসি দেয়। হাই, কি বলছে এসব? তোমার বড় নাকি? নিশি, চুপ করো। আচ্ছা। বলেই নিশি চলে যায়। নিশি যাওয়ার পরে এনি শান্তর দিকে খেয়াল করে দেখে
শান্ত নিচের দিকে চেয়ে চেয়ে মোবাইল টিপছে আর নিজে নিজেই হাসছে। এনি তখন ভাবে হয়তো জুইয়ের সাথে চ্যাটিং করছে। এভাবে অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই আবার গাড়িতে করে বাসায় চলে আসে। 2 দিন পরে ভার্সিটিতে গিয়ে দেখে শান্ত আর জুই হাত ধরে ধরে কথা বলছে আর হাসাহাসি করছে। এনি তখন তাদের চোখে ধরা না দিয়ে বাসায় চলে আসে। এনি তার মা বাবাকে সামনে রেখে বলে, বাবা, কি হয়েছে বলো? তোমাকে একটা কথা বলা ছিল। কি বলবি বল। কথাটা একটু ডিফারেন্ট। আরে বল। আমি শান্তকে বিয়ে করব। কি? এনির বাবা এনির কথা শুনে অবাক হয়ে যায়। হ্যাঁ বাবা। কিন্তু তুমি তো ওরে একদম সহ্য করতে পারিস না, সারাক্ষণ ওর সাথে ঝগড়া লেগে থাকিস, হঠাৎ এমন পরিবর্তন হলো কিভাবে? বাবা, আমি এসব কিচ্ছু জানি না। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। সামনে তো তোদের পরীক্ষা। পরীক্ষার এখনো আরো 5 মাস বাকি আছে। তোর কি হয়েছে বল তো? কিছু না। শান্ত তো তোমাদের পছন্দ ছেলেই। শান্তর সাথে বিয়ে দিতে তোমাদের কোনো আপত্তি আছে নাকি? না। তাহলে তাড়াতাড়ি শান্তকে বলে বিয়ের ব্যবস্থা করো। বলেই এনি রুমে চলে যায়। এনির বাবা শান্তকে ডেকে এইসব কিছু বলে। বাবা, একটা কথা বলার ছিল। জি আঙ্কেল বলেন। কথাটা কিন্তু পার্সোনাল। আগে বলুন। আমাদের এনি তোমাকে বিয়ে করতে চায়। কি? হ্যাঁ। আঙ্কেল আমি পারবো না। কেন বাবা? কিছু সমস্যা আছে আর আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। কি হয়েছে? আর কি সমস্যা? আঙ্কেল আমি একটু রুমে যাই প্লিজ। বলেই শান্ত রুমে চলে আসে। রুমে আসার সাথে সাথে জুইকে ফোন দিয়ে সব কিছু বলে। এই শান্ত, এসব কি বলছো? হ্যাঁ। না 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 না, এটা হতে পারে না। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। আমিও রে জুই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলেই শান্ত কান্না করে দেয়। জুইও কান্নায় ভেঙে পড়ে। এরই মধ্যে এনি রুমে চলে আসে আর বলে ওঠে, এই, কান্না করছো কার সাথে? তুমি? ও, ডিস্টার্ব করলাম নাকি? মানে? জুয়ের সাথে আর কথা বলবা না। আমি জুইকে ভালোবাসি। ওই চুপ। এই মুখে জুয়ের নাম নিবি তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। অ্যানি, আমি এটা বিশ্বাস করি যে তোমাদের ফ্যামিলির জন্য আমি পড়ালেখা করতে পারছি। এতে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। কিন্তু প্লিজ অ্যানি, আমার সাথে এমনটা কইরো না। আমি জুইকে বড্ড বেশি ভালোবাসি। আমি জুইকে ছাড়া বাঁচতে পারবো না। নাটক বন্ধ কর। শান্ত তখন এনির পায়ে ধরে ফেলে। এই, কি করছিস? প্লিজ আমাকে জুইয়ের কাছ থেকে আলাদা কইরো না। জুই আমার সব। এখন কি তো সিনেমা বন্ধ করবি নাকি অন্য কিছু করব? অন্য যা কিছু করো, কিন্তু জুইয়ের কাছ থেকে আমাকে সরিয়ে নিও না। চুপ, ছোট লোকের বাচ্চা। বলেই এনি চলে যায়। শান্ত তখন কান্না করতে থাকে। এনি, হ্যাঁ বাবা বলো। বিয়েতে মনে হয় শান্ত রাজি না। কেন? জানি না। বাবা, আমি এসব কিছু জানি না। আগামী 2 দিনের মধ্যে ওর সাথে বিয়ে হতে হবে। ও তো রাজি না, তাহলে কি করব? দরকার হলে জোর করো। সবকিছু জোর করে হয় না। আপোষে কেউ না দিলে জোর করে আদায় করে নিতে হয়। আর যদি না পারো তাহলে তুমি তোমার একমাত্র মেয়েকে হারাবে। এসব বাজে বকছিস কেন? বাজে বকছি না, সত্যি সত্যি খারাপ কিছু করে ফেলবো। তুই রুমে যা, আমি দেখতেছি। বলেই এনির বাবা শান্ত রুমে প্রবেশ করে। বাবা, আমি একটা কথা বলি। জি আঙ্কেল বলেন। আমাকে কি তোমার বাবার মতো মনে হয় না? হ্যাঁ। যদি বাবা হবো তাহলে এই অনুরোধটা রাখো প্লিজ। আরে আঙ্কেল এসব কি করছেন? আপনি রুমে যান, যা ভালো মনে হয় তাই করেন। এনির বাবা তখন খুশি মনে রুম ত্যাগ করে। শান্ত তখন জুইকে ফোন করে বলে তার সাথে দেখা করতে। দুজনে দেখা করার পর দুজন দুজনের চোখে চোখ রেখে কান্না করে দেয়। জুই তখন শান্তকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। শান্তও নিশ্চুপ থেকে কান্না করে দেয়। শান্ত, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। জুই, আমারও তোমাকে ছাড়া থাকা কোনোভাবেই সম্ভব না। এটা কি ফেরানো যায় না? যে আমাকে 12 বছর ধরে লালন পালন করতেছে, তার বিপরীতে আমি একটা কথা বলবো কি জ্ঞান নিয়ে? তাহলে কি আমাদের মিলন হবে না? আমি তোমাকে বিয়ে করবই। শান্ত, আমি তোমাকে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারি না।
আর ভাবতে হবে না। পেছন থেকে এনি বলে উঠল। জুই তখন দৌড়ে গিয়ে এনিকে জড়িয়ে ধরে আর বলে, এনি বোন, আমাদের সাথে এসব করিস না। আমাদের বিয়েতে আসিস। এনি, সেই ক্লাস 1 থেকে আমি তোর বেস্ট ফ্রেন্ড। তুই আমার সাথে এসব করতে পারবি? স্বামীর ভাগ আপন বোনকেও কেউ দেয় না, আর সে জায়গায় তুই তো বান্ধবী। প্লিজ এনি, আমি শান্তকে ছাড়া বাঁচতে পারবো না। এনি তখন শান্তর হাত ধরে টেনে গাড়িতে উঠিয়ে নেয়। অ্যানি প্লিজ আমাদের সাথে এই কাজটা কইরো না। এখন কি আপনা আপনি চুপ করবি, নাকি খারাপ কিছু করতে হবে? শান্ত তখন চুপচাপ চোখের পানি ছেড়ে দেয়। 2 দিন পরে এনি আর শান্তর বিয়ে হয়ে যায়। আজকে দুজনের বাসর রাত। শান্ত ছাদের উপরে গিয়ে জুইকে একটা মেসেজ দেয়। জুই আমি তোমাকে ভালোবাসি, আমার সব কিছু তোমার। আমাকে অ্যানি কখনোই মন থেকে পাবে না। আমাকে বিশ্বাস করো, আগামী 6 মাসের মধ্যেই আমি তোমাকে বিয়ে করব। প্লিজ বিলিভ মি। এটা লিখে মেসেজ সেন্ড করে দেয়। ঠিক তখনই এনি পিছন থেকে বলে ওঠে, এখানে কি করছো? এমনিতে বসে আছি। রুমে এসো। কেন? আসো বলছি। শান্ত তখন এনির পিছনে পিছনে রুমে চলে যায়। শান্ত রুমে প্রবেশ করার পরেই এনি দরজা লাগিয়ে শান্তর দিকে এগোচ্ছে আর শাড়ির কুচিগুলো এক এক করে খুলছে। এনি যখন শান্তর খুব কাছে চলে আসে, শান্ত তখন এনিকে জোরে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। এনিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে এনি অবাক হয়ে শান্তর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? তুমি আমার কাছে আসছো কেন? এখন তুমি আমার স্বামী হও, আমার যা মন চাই তাই করব। আমি কিছু করতে পারবো না। কেন? আমার এই শরীর শুধু জুয়ের জন্য। এখন কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ করবা তুমি? মারবা? মারো। এত কথা না বলে আসো, ঘুম আসছে। বলেই শান্তর হাত ধরে। শান্ত হাত ঝাড়া দিয়ে বলে, এই হাত ধরার শুধু জুয়েরই অধিকার আছে, তোমার না। জোর করে আদায় করতে হবে? কি জোর করবা? বলছি ভালোই ভালোই চলো, একসাথে শুয়ে ঘুমোই। শান্ত তখন পাতলা একটা কাঁথা নিয়ে সোফার উপর গিয়ে শুয়ে পড়ে। এনি শান্তর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। শান্ত সোফায় শুয়ে নাকে মুখে কাঁথা দিয়ে জুইয়ের কথা ভাবতেই চোখ দিয়ে পানি চলে আসে। আর এনি খাটের উপর বসে বসে শান্তর দিকে তাকিয়ে আছে। সকাল হওয়ায় সবাই একসাথে নাস্তা করতে বসে। নাস্তা শেষ করে শান্ত বাইরে যাবে, এমন সময় এনি এসে বলে, কোথায় যাও? মন যেখানে চাই সেখানেই যাব। এভাবে কথা বলছো কেন? আমি এভাবেই কথা বলি। বললেই তো পারো জুয়ের সাথে দেখা করতে চাচ্ছ। ভালোই আন্দাজ করতে পারো। জুয়ের সাথে যাতে আর কখনোই না দেখি। জুইকে বিয়ে করব। ওই চুপ করবি, নাকি এখন লাঠি পেটা করব? বড় গলা করে লাভ নাই। বাই। বলেই শান্ত বাইরে চলে যায়। জুইয়ের সাথে দেখা হওয়ার পরে জুই অন্যদিকে চেয়ে আছে আর অনেকক্ষণ পর পর নাক টানছে। তাতে শান্ত বুঝতে পারে ও কান্না করছে। জুই আমি এখন কি করব বলো? আমি কিচ্ছু বুঝতেছি না। ওর সাথে বাসর করছো, এখন হানিমুনে যাবা। জুই এসব কি বলছো? মিথ্যা বলছো নাকি? আরে বাবা, আমাকে তুমি না বুঝলে কে বুঝবে বলো? বলছি তো আমি পরিস্থিতির শিকার। শান্ত, আমি আর পারতেছি না। বলেই একটু আওয়াজ করে কান্না করে দেয়। শান্ত ও জুইকে বুকে নিয়ে কান্না করে দেয়। শান্ত, আমি কি তোমাকে হারিয়ে ফেলবো? শান্ত তখন 2 হাত মাথার দুপাশে রেখে চোখে চোখ রেখে বলে, আমাকে বিশ্বাস করো। হ্যাঁ। তাহলে আবারও শোনো, এই শান্তর সব কিছুই জুয়ের জন্য। জুই তখন শান্তকে জড়িয়ে ধরে ফেলে। তখনই শান্তর ফোনে কল আসে। শান্ত পকেট থেকে মোবাইল বের করে দেখে এনি ফোন করেছে। ফোনটা ধরার পরে এনি বলে ওঠে, কোথায় তুমি? বউয়ের কাছে। কি হ্যাঁ। মজা করতেছো? ভিডিও কল দাও তো, তোমাকে দেখতে খুব ইচ্ছা করতেছে। বলেই শান্ত ফোন কেটে দেয়। তোমার মাথায় কি ভূত চাপছে? না তো। তাহলে যে বললা ভিডিও কল করবা, কিন্তু কেন? ওয়েট। বলেই শান্ত এনিকে ভিডিও কল করে। এনি হাসি মনে রিসিভ করে। এনি শান্তকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়। এমন সময় শান্ত জুইকে কাছে টেনে কিস করে আর এনিকে দেখাচ্ছে। শান্ত, এসব কি করছো? খুব খারাপ হবে কিন্তু। খুব বেশি খারাপ হবে? হ্যাঁ। তাহলে আরো দেখো। বলেই জুইকে আরো কাছে টেনে লিপ কিস করে। কিস করে চেয়ে দেখে এনি ভিডিও কল কেটে দিছে।
এসব করার কি দরকার ছিল? মন চাইছে তাই করছি, এখন এসব বাদ দাও। তখন শান্ত বুঝতে পারে হয়তো সহ্য করতে পারছে না, তাই ফোন কেটে দিছে। বলেই জুইয়ের সাথে আরও অনেকক্ষণ সময় কাটিয়ে বাসার দিকে রওনা দেয় শান্ত। বাসায় যাওয়ার পরে শান্ত রুমে গিয়ে শুয়ে আছে। এমন সময় এনি বলে, এসব কি? কোন সব? জুয়ের সাথে এসব কি করছো? বউয়ের সাথে স্বামী এসব করেই? আমি তোমার বউ, আমার সাথে করো? হাসো কেন? নতুন বছরের সেরা জোকসটা শুনলাম, তাই হাঁকে আসতেই পারে। এটা কি তোমার কাছে জোকস মনে হলো? তা নয়তো কি? তুমি কোনো মেয়ে না, তুমি কিছু মানুষের জীবনের বড় একটা বাধা। রাগ ওঠাবে না বলে দিলাম। রাগ উঠিয়ে দিলে কি করবা? থাপ্পড় দিব। থাপ্পড় দিবা? হ্যাঁ। শান্ত তখনই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারে আর বলে, আমার আশেপাশে যেন তোকে না দেখি। বলেই শান্ত রুম ছেড়ে চলে যায়। এই প্রথম শান্তর মুখ থেকে তুই করে শুনে এনির একটু খারাপ লাগছে। এনি কান্না করতে করতে একসময় ফ্রেশ হয়ে ছাদে গিয়ে বসে বসে ভাবতে থাকে, শান্ত আগে এমন ছিল না, কিন্তু এখন কেন এমন হলো? এসব ভেবে এনি নিজে নিজেই কান্না করে দেয়। রাতে রুমের ভিতর ঢুকে দেখে শান্ত শুয়ে আছে। তখন এনি শাড়ির আঁচল ফেলে শান্তর উপর ঝাঁপিয়ে পড়ে, শান্তকে কয়েকটা কিস করেও ফেলে। শান্ত হঠাৎ লাফ দিয়ে ওঠে। শান্ত কখনো এসবের জন্য প্রস্তুত ছিল না। শান্ত রেগে বলে, এসব কি করছো? আমার স্বামীর সাথেই তো আমি করছি। ও মা, কি? তুমি আবার স্বামীকে আদরও করতে পারো? আমি কি তোমার স্বামী নাকি? হ্যাঁ। আমি তো জুয়ের স্বামী। উফ, শুধু জুই আর জুই। কি হয়েছে? জুইয়ের মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? তোমার অনেক কিছুর অভাব আছে। প্লিজ, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো। সরি, এই শান্ত শুধু জুইকে ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি। আমি ভালোবাসি না। কেন? কি কারণে? অনেক কারণ আছে। কারণগুলো বলো। জুইকে অনেক বেশি ভালোবাসি। ওহ শিট, আবারও জুই। শান্তর মুখে সারাক্ষণই জুই থাকবে। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? না, কেন? কারণ একটাই, জুইকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। কি হাসো কেন? ভালোবাসি কথাটা শুনে হাসি পেল আর কি? এতে হাসি পাওয়ার কি আছে? আমাকে তুমি ভালোবাসো না? ভালোবাসি। এটা ফেক লাভ, কারণ কয়দিন আগেও তুমি আমাকে সহ্য করতে না, আর এখন ভালোবাসা উতলে উঠছে। কেউ কি অল্প সময়ে লাভ করতে পারে না? পারে, কিন্তু তুমি পারো না। শান্ত বলেই বিছানা থেকে পাতলা কাঁথা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। সকাল সকাল শান্ত বাসা থেকে বের হওয়ার সময় এনি বলে ওঠে, কোথায় যাও? তোমার কাছে বলতে হবে? হ্যাঁ। আমার মন যেখানে চায় সেখানেই যাব। আমাকেও নিয়ে যাও। আমি পারবো না। কেন? এমনি। জুই সাথে থাকবে, তাই তো? ও মা, এত ভালো আন্দাজ করতে পারো? এনি তখন মন খারাপ করে ফেলে আর শান্ত বাই বলে বের হয়ে চলে যায়। জুইয়ের সাথে শান্তর দেখা হবার পরে শান্ত জুইয়ের হাত ধরে জুইয়ের চোখে চোখ রেখে বলে, এই কান্না করছো কেন? জুই তখন শান্তর চোখের দিকে চেয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আরে কি হয়েছে সেটা তো বলো। শান্ত, আমি আর পারতেছি না। জুই, আরেকটু ওয়েট করো প্লিজ। শান্ত, যদি 6 মাসের মধ্যে আমাকে তোমার করতে না পারো, তাহলে তোমার কসম আমার মরা মুখ দেখবা। জুই বলেই অন্যদিকে চেয়ে শব্দ করে কান্না করে দেয়। এসব দেখে শান্তও নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে নিজেও কান্না করে দেয়। শান্ত বাসায় আসার পরে এনির বাবা শান্তকে ডাক দেয়। এনির বাবা ডাক দেওয়ার পরে শান্ত ভাবে এনি কিছু বলে দেয়নি তো, যদি কিছু বলে দেয় তাহলে খারাপ কিছু হয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই ভয় নিয়ে এনির বাবার সামনে যায়। বাবা, আজকে সবাই মিলে তোমার ফুফির বাসায় যাব, বিকালের দিকে রেডি হয়ে যাইও। জি আচ্ছা। ফ্রেশ হয়ে আসো, একসাথে খেতে বলবো। ওকে,
বলেই শান্ত নিজের রুমে যেতে যেতে মনে মনে বলে। যেটা ভাবছিলাম সেটা না। রুমে ঢোকার সাথে সাথেই এনি বলে ওঠে। এতক্ষণে আসতে মন চাইছে? নিজের পছন্দের মানুষের কাছে কার না থাকতে ভালো লাগে? ও, তার মানে এতক্ষণ জুয়ের সাথে ছিলে? হ্যাঁ। বলেই শান্ত সবকিছু নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। বিকাল হওয়ার পরেই সবাই বের হবে। গাড়িতে ওঠার সময় শান্ত আর এনি পিছনের সিটে বসে। এনির বাবা আর মা তারা গাড়ির সামনের সিটে বসে। গাড়ি তার নিজস্ব গতিতে চলছে। হঠাৎ এনি শান্তকে কিস করে বসে। এসব কি? আদর করছি। এই বলে এনি আরেকটা কিস দেয়। আরে এসব কি করতেছো? শান্ত রেগে গিয়ে বলে ওঠে। বাবাকে ডাক দিব? ব্ল্যাকমেইল করতেছো? সোজাসুজি রাস্তায় যখন পাই না, তাই বাঁকা রাস্তায় তো যেতেই হবে। এনি বলেই আবার আরেকটা কিস করে। শান্ত বিরক্ত হয়ে বলে। অ্যানি, ভালো হচ্ছে না কিন্তু। কি করবা? প্লিজ এসব বন্ধ করো, আমার ভালো লাগছে না। এনি যেই ঠোঁটে আর একটা চুমো দিতে যাবে ঠিক তখনই শান্তর মোবাইলে ফোন আসে। শান্ত মোবাইলটা বের করে দেখে জুইয়ের নাম্বার থেকে ফোন আসছে। এনি জুইয়ের নাম্বার দেখতে পেয়ে শান্তর হাত থেকে মোবাইলটা কেড়ে নেয়। তারপর ফোনটা কেটে দেয়। তা দেখে শান্ত বলল। ফোনটা কাটছো কেন? আমার মন চাইছে তাই কাটছি। বলেই এনি জুইয়ের নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দেয়। মোবাইল দাও। এনি তখন শান্তর কোলে উঠে বসে পড়ে। তাই শান্ত বিরক্ত হয়ে বলে। অ্যানি প্লিজ, আমার সাথে এসব করো না তো। তাহলে কি করব? আমাকে ছাড়ো প্লিজ। না ছাড়লে? মানে? এনি তখন শান্তর নাকে মুখে অনেকগুলো কিস করে। শান্তর বুকে মাথা রাখে। শান্ত আর থাকতে না পেরে এনিকে ঝাড়া দিয়ে ফেলে দেয়। এখন কিন্তু বাবাকে ডাক দিব। দে, তোর বাবাকে ডাক দে। সত্যি সত্যি কিন্তু ডাক দিব। এই ভয়টা কাজে লাগিয়ে তুই এতক্ষণ আমার সাথে এসব করছিস? তুই তোকারি করতেছো কেন? মন চাইছে তাই করতেছি। তুমি ভালো হবে না কিন্তু। বেশি খারাপ কি আর হবে? এনি তখন অবাক চোখে তাকিয়ে থাকে যে কিভাবে শান্তর এত পরিবর্তন হলো। আগে কত মানুষের সামনে থাপ্পড় মারছি, তখন মুখ ফুটে কিছু বলে নাই, আর এখন কথায় কথায় উত্তর দেয়, আর আগের মতো ভয়ও পায় না। এসব ভাবতে ভাবতেই গাড়ি এক সময় এনির ফুপির বাসার সামনে এসে থামে। সবাই গাড়ি থেকে নামার পরে শান্ত সবাইকে সালাম দিয়ে রুমে ঢুকে যায়। সবার সাথে কথা বলে শান্ত রুমে এসে শুয়ে আছে। শান্ত যখন প্রায় ঘুমিয়েই গেছে তখন এনি রুমে ঢুকে শান্তর উপর শুয়ে পড়ে। নিজের উপর ওজন আবিষ্কার করার পরেই শান্ত চোখ খোলে। শান্ত এসব কিছু দেখে এনিকে তার উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে যায়। অ্যানি, তোমার প্রবলেমটা কি? আমার সাথে কেন এসব করো? বেশি ভালো হবে না কিন্তু। আমি আমার হাজবেন্ডের সাথেই তো করতেছি। আমি তোমাকে গ্রহণ করিনি। তুমি করো নাই, কিন্তু আমি তো গ্রহণ করেছি। বিয়ে কখনো এক পক্ষের কথা দেওয়া হয় না, বিয়ে হতে হলে দুই পক্ষের মত লাগে। তাহলে এই বিয়েতে মত দিলে কেন? তোমার বাবার জন্য। তাহলে আমার সাথে সুখে সংসার করো। তোমার সাথে সংসার করব, তাও আবার সুখের? বলেই শান্ত হাসতে থাকে। শান্তর হাসি দেখে এনি বলে ওঠে। হাসছো কেন? হাসির কথা বললে তো হাসি আসবেই। এখানে হাসির কথা কি বলেছি? এই যে সুখের সংসার করবা, সেটা আর কি? সুখে সংসার করতে পারি না? যে মেয়ের আমাকে সবার সামনে লজ্জা দিতে ভালো লাগতো, সবার সামনেই থাপ্পড় দিত, আর সে নাকি আমার সাথে সুখের সংসার করবে কিভাবে? সংসার কি করতে পারি না? অ্যানি, আমি জুইকে ভালোবাসি। আমাকে জুই পাবে, আর কেউ না। জুইয়ের জন্য এত পাগল হলে কেন? কেন হব না? জুই আর আমার মধ্যে কি পার্থক্য আছে? কি পার্থক্য নাই সেটা বলো। ও সুন্দর, তা ঠিক আছে। আমি কি সুন্দর না? হ্যাঁ। তো আর কিসের পার্থক্য? ওর মনটা পাক পবিত্র, আর তোমার মনটা ডাস্টবিনের চেয়েও নোংরা। এটা শুনে এনি মন খারাপ করে সোফায় গিয়ে বসে পড়ে। শান্ত রুম থেকে বের হওয়ার পরেই এনি দরজা আটকে দিয়ে
বিছানার উপর শুয়ে শুয়ে ভাবে। শান্ত তো মিথ্যা কোনো কিছু বলেনি। আমার মনটা আসলেই নোংরা। এই নোংরা মন নিয়ে কখনো কি ভালোবাসা যায়? তখনই এনির মা দরজায় নক করে। এনি গিয়ে দরজা খুলে দেয়। শান্ত কোথায়? কার রুম থেকে বের হয়েছে 8-10 মিনিট হলো। সাথে বের হয়েছে? মনে হয় রাফির সাথে বের হয়েছে। রাফি এনির ফুফাতো ভাই। ও, ফ্রেশ হয়ে খেতে আয়। বলেই এনির মা চলে যায়। শান্ত বারান্দায় গিয়ে সাথে সাথে জুইকে ফোন করে। জুইও শান্তর ফোনের অপেক্ষায় বসেছিল, তাই সাথে সাথেই ফোন রিসিভ করে। এই কেমন আছো তুমি? ঠিক আছো তো? হুম, ভালো। এমনি কিছু বলছে? ও আর কি বলবে, মেন্টাল মাইয়া। ওর কাছ থেকে সাবধানে থাকবা। ওকে, খাইছো? না, খাবো। তুমি খাইছো? তুমি আগে খাও, তারপরে আমি খাবো। ওকে। ওকে বাই। শোনো। কি? মুয়া। পাগল একটা। না, পাগলি। কথা শেষে শান্ত গিয়ে ফ্রেশ হয়ে নেয়। দুপুরের খাওয়ার পরে বিকালের দিকে সবার রিকোয়েস্টে এনির কাজিনদের সাথে শান্তর বের হতে হয়। সবাই যখন হাঁটছে আর হাসাহাসি করতেছে, তখন এনি গিয়ে শান্তর হাত ধরে হাঁটা শুরু করছে। শান্ত তখন এনির দিকে তাকায়। তখন এনি বুঝতে পারে যে শান্তর ইচ্ছা নাই, তাও এনি শান্তর হাত ধরে হাঁটছে আর চারিদিকের প্রকৃতি দেখতেছে। এনির ফুফাতো ভাইয়ের বউ সহ তাদের সাথে বের হয়েছে। হঠাৎ ভাবি শান্তকে বলে, শান্ত ভাই, এই পর্যন্ত কতবার হয়েছে? কি কতবার হয়েছে? বুঝলা না নাকি? স্পষ্ট করে বলেন। আরে স্পষ্ট করে বলবো? না থাক, বলা লাগবে না। আচ্ছা, আজ রাতে কতবার হয়েছে? আরে কি কতবার হয়েছে? কিরে, এ নিয়ে কতবার হয়েছে? রাতে 2বার হয়েছে। এখন চুপ করো। তখন সবাই হাসাহাসি শুরু করেছে। এসবের মাঝেই জুইয়ের ফোন আসে। শান্ত মোবাইল হাতে নেওয়ার পরে এনি উকি দিয়ে দেখে জুইয়ের ফোন। তখন সবার সামনে এনি শান্তকে বলে এনি মোবাইলটা নিয়ে নিজের কাছে রেখে দেয়। তারা সবাই ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে সবাই বাসায় ফিরে আসে। শান্ত আর এনি তাদের রুমে প্রবেশ করার পর শান্ত এনিকে বলে, দেখি তো মোবাইলটা, এখানে দাও। মোবাইলটা দাও। না, দিব না। মানে কি? মানে খুব সোজা, মোবাইল দিব না। যখন কোনো জায়গায় ফোন দিবা তখন আমার মোবাইল নিয়ে কল দিও। বলছি মোবাইল দিতে। না, দিব না। যা করো ভালোই করো। বলেই শান্ত এনির কাছ থেকে চলে যায়। এনি, জুই আর শান্তর মাঝে এভাবে কয়েকদিন চলার পরে পরীক্ষা চলে আসে। শান্ত তখন পড়ালেখায় মন দেয়। পরীক্ষা শেষে পূর্বের মতোই শান্ত ভার্সিটির প্রথম হয়। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই ব্যাংকের ম্যানেজার পদের একটা পরীক্ষা আসে। শান্ত এটাতে অ্যাপ্লাই করে। শান্ত পরীক্ষা দিয়ে এটাতেও পাশ করে। এই খবর শুনে সবাই খুশি হয়। জুই একদিন শান্তকে ডেকে একসাথে মিট করে। তাদের মিট হওয়ার সাথে সাথেই শান্ত জুইকে দেখতে পেয়ে চোখের পানি ছেড়ে দেয়। কারণ জুই আগের মতো নেই। জুই আগে যেভাবে হাসতো এখন সেভাবে হাসে না। আগে চোখে কাজল দিয়ে নীল বোরখায় নীল হেজাব পরে আসতো, কিন্তু এখন চোখে আর কাজল লাগায় না। আর জাগতে জাগতে চোখের নিচেই কালো দাগ তুলে ফেলেছে। জুই শান্তকে দেখেই চোখ দিয়ে ননস্টপ পানি ফেলতে থাকে। জুই, এখন আর কান্না করতে হবে না। তোমার শান্ত ভালো একটা চাকরি পেয়ে গেছে। এই কয়দিনের মধ্যেই তোমাকে আমি ঘরে তুলবই। এই অপেক্ষাতেই তো এতদিন বেঁচে আছি। চলো। কোথায়? রেস্টুরেন্টে যাব। কেন? আগে আসো তো, তারপর বইলো কেন। রেস্টুরেন্ট থেকে তো এটাই ভালো। ভালো সেটা জানি, কিন্তু এখন আমার সাথে আসো। বলেই জুইকে শান্ত রেস্টুরেন্টে নিয়ে যায়। শান্ত রেস্টুরেন্টে ঢুকেই কিছু অর্ডার করে। ওইটার খাবার দিয়ে যাওয়ার পর শান্ত নিজ হাতে জুইয়ের মুখে খাবার বাড়িয়ে দেয়। জুই তা দেখে কান্না করে। আরে কান্না করো কেন? খেয়ে নাও বলছি। এইভাবে সারা জীবন খাওয়াতে পারবা? ইনশাল্লাহ পারবো। যদি না পারো তাহলে কিন্তু আমার মরা। জুই কথা শেষ না করতে করতেই শান্ত হাত দিয়ে কিছু খাবার মুখে ঢুকিয়ে দেয়। আর এসব বলবা না, তাহলে খবর আছে বলে দিলাম। এভাবে তারা আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে শান্ত জুইকে নিজের সাথে করে নিয়ে বাসায় দিয়ে আসে। শান্ত বাসায় আসার পরে এনি শান্তকে পিছন থেকে জড়িয়ে ধরে, পিঠে উঠে কানে হালকা করে কামড় মারে।
কি করছো এসব? ছাড়ো বলছি। না, ছাড়বো না। না ছাড়লে কিন্তু খারাপ হবে। ছাড়বো না, কি করবা করো। বলে এনি আরো শক্ত করে শান্তকে জড়িয়ে ধরে। শান্ত তখন জোর করে নিজেকে ছাড়িয়ে নেয়। রুমে আসো, তোমার সাথে কথা আছে। আমি কি কিছু ভুল শুনতেছি? না, ভুল না। ও, আমি তো মনে করেছিলাম কোনো স্বপ্ন বুঝি দেখতেছি। এসব মনে হলো কেন? তুমি আমাকে রুমে ডেকে নিয়ে কথা বলবা তাই। ও, রুমে আসো। বলেই শান্ত রুমে চলে যায়। কতক্ষণ পরে এনি রুমে আসে। কি বলবা বলো। এখন কিছু কথা বলবো। হ্যাঁ, কি বলবা বলো। প্রশ্নগুলো একটু কঠিন হতে পারে। আরে আগে বলো তো। তুমি আমাকে কি দেখে লাভ করছো? এখন এসব জানার কি আছে? যা বলছি তা বলো। তোমাকে দেখে তোমার প্রেমে পড়েছি। প্রেমে পড়ার কারণটা কি? এনি তখন চুপ হয়ে যায়। আমি তোমার কারণটা বলে দিই। তুমি আমাকে নিজের মন থেকে কখনোই ভালোবাসোনি। ভালোবাসছে শুধুমাত্র জয়ের উপর প্রতিশোধ নিতে, ঠিক কি না? এনি এখনো চুপ হয়ে আছে। যা বলছি তার উত্তর দাও। এখন তো তোমাকে সত্যিই ভালোবাসি। এটা সত্যিকারের ভালোবাসা না, তো কি? তুমি ফেক লাভার। কিভাবে? কারণ তুমি একজনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ভালোবাসছো। এসব বাদ দাও না। কেন বাদ দিব? আচ্ছা, জুয়ের কি তোমাদের থেকে কোনো কিছুর কম আছে? না। তাহলে তুমি তার সাথে এমনটা করলে কেন? তুমি কি ইদানিং জুইকে দেখছো? না। তা দেখবা কেন? জুই তোমার কি হয়? শত্রু, তাই না? এনি চুপ হয়ে আছে, কিছুই বলছে না। চুপ হয়ে আছো কেন? জুই তো তোমাকে প্রথমেই বলছিল যে আমাকে পছন্দ করো কিনা। তখন তো জুইয়ের সাথে বলছিলা কাজের ছেলেকে আমি পছন্দ করব না, বলেই অনেক হাসি তামাশা করছো। আর তাই ও আমাকে ভালোবাসছে। আর তাই তুমি জুইয়ের উপর প্রতিশোধ নিতে গেছো। আচ্ছা শোনো, জুই কি তোমাকে কখনো কোনো উপকার করেনি? হ্যাঁ, করছে। উপকার কতবার করছে? অনেকবার। আর তোমার অনিচ্ছায় কাজ করছে কয়টা? একটা। সেটা হলো ও তোমার কথার অবাধ্য হয়ে আমাকে ভালোবাসছিল, রাইট? হুম। জুই তোমাকে অনেকগুলো উপকার করছে আর তোমার কথার অমান্য করছে একবার। তুমি একবার অন্যায় করার জন্য প্রতিশোধ নিয়ে নিচ্ছ। আর এতদিনের উপকারের কি প্রতিদান দিচ্ছ? এনি এসব কথা শুনে শান্তর দিকে অবাক চোখে তাকায়। জুইকে এখন দেখলেও চিনতে পারবে না। বলেই শান্ত এনির সামনে কান্না করে দেয়। আর শান্তর মোবাইলে তখনই একটা ফোন আসে। মোবাইল বের করে দেখে জুয়ের নাম্বার থেকে ফোন আসছে। শান্ত মোবাইল রিসিভ করার সাথে সাথেই কেউ একজন বলে ওঠে, ভাইয়া তাড়াতাড়ি সদর হসপিটালে এসো। বলেই ফোনটা কেটে দেয়। শান্ত বুঝতে পেরে তখন পাগলের মতো হয়ে যায় আর বলতে থাকে, তোর কারণে জুয়ের এমনটা হয়েছে। যদি আমার জুয়ের কিছু হয় তাহলে আমি তোকে মেরে ফেলবো। বলেই শান্ত তাড়াতাড়ি হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। এদিকে এনিও নিজের সব কিছু বুঝতে পেরে নিজেই নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। এনিও হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। শান্ত হসপিটালে গিয়ে দেখে জুইয়ের বাবা ডক্টরের সাথে কথা বলতেছে। শান্তও তাদের মাঝে যায়। আসাদ সাহেব, আপনার মেয়ের রক্তের গ্রুপ AB+। রক্ত তাড়াতাড়ি সংগ্রহ করুন, না হলে খারাপ কিছু ঘটতে পারে। ডক্টর সাহেব, রক্তের গ্রুপ কি? AB+। আমারও রক্তের গ্রুপ AB পজিটিভ। আমি রক্ত দিব। একজন মানুষ দিয়ে রক্ত হবে না, মানে? 3 ব্যাগের রক্ত লাগবে। আমার থেকে নিন, আমি দিব। সরি স্যার, আমরা পারবো না। কেন পারবেন না? আমরা একজন রোগীর জন্য আরেকজনকে মারতে পারি না। আরে নিন বলছি। আমরা পারবো না। তাহলে রক্ত কি এখন আপনার বাবা দিবে? আমি বলছি আমার রক্ত নেন। এর থেকে একটু বেশি বুঝবেন না? তাহলে এখানে একটা স্বাক্ষর করেন। শান্ত তখন স্বাক্ষর করে। জুয়ের মা বাবা শান্তর দিকে আনমনে চেয়ে আছে আর চোখের পানি ফেলছে। শান্ত সব কিছু করে রক্ত দেওয়ার জন্য রুমে ঢুকে কেবিনে দেখতে পায় জুই লম্বা হয়ে শুয়ে আছে
আর নাকে মুখে অক্সিজেন লাগিয়ে রাখছে। জুঁইয়ের এমন পরিস্থিতি দেখে শান্তর চোখে পানি চলে আসে। শান্ত অস্পষ্ট শব্দে বলে, এই জুই দেখো আমি এসে গেছি। বলেই শান্তর ঠোঁট বাঁকিয়ে কান্না করে দেয়। শান্তর খুব ইচ্ছে হচ্ছে জুঁইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে। ডাক্তার সাহেব এসে শান্তর শরীর থেকে রক্ত নিতে থাকে। শান্তর শরীর থেকে 3 ব্যাগ রক্ত নেওয়ার পরেও আল্লাহর রহমতে তার শরীরের সব কিছু এখনও ঠিকঠাক আছে। রক্ত নেওয়ার পরে ডাক্তার শান্তকে কতক্ষণ শুয়ে থাকতে বলে। ওইদিকে জুঁইয়ের অপারেশনের কাজ চলছে। শান্ত শুয়ে শুয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে। হায় আল্লাহ, ছোটকালেই মা বাবাকে আমার থেকে নিয়ে গেছো। আমার আপন বলতে এখন 2-3টা মানুষই আছে। আল্লাহ আল্লাহ, তুমি আমার কাছ থেকে জুইকে নিও না। আমি জুইকে ছাড়া থাকতে পারবো না। এসব মনে মনে বলে চোখ ভিজিয়ে ফেলে শান্ত। শান্ত কেবিন থেকে উঠে বাইরে গিয়ে দেখে এনি বিষণ্ণ মনে বসে আছে। এনি শান্তকে দেখেই দৌড়ে ওর কাছে এসে বলে, জুই এখন কেমন আছে? অপারেশন থিয়েটারে আছে, আর বাকিটা আল্লাহ জানে। এমন সময় ডাক্তার বের হয়। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। তখন সবার মুখে অদ্ভুত একটা হাসির আভা ফুটে উঠেছে। শান্ত ডাক্তারকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। থ্যাঙ্কস ডাক্তার সাহেব। ওয়েলকাম। এখন কি দেখা করা যাবে? না, 7-8 ঘন্টা পরে দেখা করতে পারবেন। ওকে। রাত 11টার দিকে জুঁইয়ের জ্ঞান ফেরে। প্রথম জুঁইয়ের মা বাবা দেখা করে, তারপরে শান্ত যায়। শান্ত যাওয়ার পরেই জুঁই চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। শান্ত গিয়ে জুঁইয়ের মাথার কাছে বসে, কপালে হাত দিয়ে বলে, এখন কেমন লাগছে? ভালো। নিজের শরীরের কোনো যত্ন নাও নাই কেন? যে শরীরে খেয়াল রাখার কথা সেই তো কাছে নাই। কে বলেছে কাছে নাই? এই তো আমি। বলেই শান্ত জুঁইয়ের কপালে চুমু খায়। তখন এনি রুমে প্রবেশ করে। এনি এসে জুঁইয়ের পাশে বসে হাউ মাউ করে কান্না করে দেয়। জুই বোন, আমাকে মাফ করে দিস। আমি কেন এমন হয়ে গিয়েছিলাম আমি নিজেই জানি না। এনি বলেই কান্না করতে থাকে। আরে কি করছিস কি? আমি খুব খারাপ, তাই না রে? যে মেয়েটার সাথে আমি ক্লাস 1 থেকে পড়ালেখা করি, তার সাথে আমি কিভাবে এসব করলাম? জুই, আমাকে ক্ষমা করে দে। আর এসব কি করছিস? আমি না তোর বেস্টু? এটা আমার মনে ছিল না রে। তোর মতো মেয়ের সাথে আমার এসব করা ঠিক হয়নি। আচ্ছা, এসব বন্ধ করবি নাকি না? শান্ত তোকে খুব ভালোবাসে। এতদিন ওর সাথে থাকছি ঠিকই, কিন্তু একদিনও বিছানায় শেয়ার করা হয়নি। এই শান্ত শোন, জুইরে কিন্তু অনেক অনেক ভালোবাসবি, আর এই বছরের মধ্যে প্রেগনেন্ট বানাবি। বলেই এনি দাঁড়িয়ে যায়। আবারও বলে, এই শান্ত, এখন অন্তত একটু হাসি দে। তোর হাসি মুখ অনেক দিন হলো দেখা হয় না। শান্ত তখন মুচকি হেসে কান্না করে দেয়। অপরদিকে জুঁইয়েরও একই অবস্থা। শান্ত তখন জুঁইকে জড়িয়ে ধরে ঠোঁটে কতগুলো কিস করে দেয়। এনি রাস্তায় বের হয়ে ল্যাম্পপোস্টের আলোতে হাঁটতে থাকে আর ভাবতে থাকে, আমি তো শান্তকে প্রথমে ভালোবেসে বিয়ে করিনি, জুয়ের সাথে রাগারাগি করে এসব হয়ে গেছে। কিন্তু এখন তো আমি সত্যিই শান্তকে ভালোবাসতাম। থাক, ভালোবাসলেই কি সবাইকে পেতে হবে এমন কোনো কথা আছে নাকি? আমি না হয় আমার বেস্টটার দিকে তাকিয়ে একটু স্যাক্রিফাইস করলাম। আল্লাহ, তুমি তাদের সুখে রেখো। বলেই এনি ল্যাম্পপোস্টের আলোতে হাঁটতে থাকে। 15 দিন পরে দুই পরিবারের সম্মতি নিয়ে বিয়ে ঠিক হয়। শান্ত বিয়ে করে জুঁইকে নিয়ে এনিদের বাসায় আসে। এনির মা বাবাকে সালাম করে, এনির দিকে চেয়ে সামনে আসতে বলে। এনি এসে জুঁইকে ধরে বাসর রুমে নিয়ে যায়। সব ঝামেলা শেষ হওয়ার পরে রাত 11:30 দিকে শান্ত রুমে গিয়ে দেখে জুঁইয়ের সাথে এনি হেসে হেসে গল্প করতেছে। শান্ত যাওয়ার পরে এনি দাঁড়িয়ে যায়। তোদের দুজনকে বেশ মানিয়েছে, সারা জীবন এভাবেই থাকিস। শুভরাত্রি। বলেই এনি রুম থেকে বের হয়ে যায়। এনি রুম থেকে বের হওয়ার পরেই শান্ত রুম লক করে জুঁইয়ের কাছে আসে। জুঁই শান্তকে জড়িয়ে ধরে ঠোঁটের স্পর্শ দিয়ে কান্না করতে থাকে। শান্ত এই কান্নাতে কোনো বাধা দিচ্ছে না, কারণ এটা কোনো কষ্টের কান্না না, এটা সুখের কান্না। এর অনুভূতি অন্যরকম। শান্ত জুঁইয়ের মাথাটা উঁচিয়ে কপালে চুমু দিয়ে বুকে শক্ত করে জড়িয়ে ধরে। জনম জনম টিকে থাকুক এমন পবিত্র ভালোবাসার বন্ধন। সমাপ্ত।